আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা একটা কাজ শেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন। তো সেই কাজটি আমি আজকে দেখাবো কিভাবে করেছি। আপনারা যারা পুরাতন ডিজাইনার বা ডিজাইনের কাজ করতেছেন তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। যারা নতুন তারা সহজে বুঝতে পারবেন না, তাদের জন্য পরবর্তী একটা ভিডিও দেওয়া হবে। তো আমি যে কাজটি করছিলাম এটা হচ্ছে ড্রয়িং। আমি সম্পূর্ণ 2D দিয়েই করছিলাম, কিন্তু কাজটা ছিল হচ্ছে 3D মডেলের কাজ, কিন্তু এটা আমি 2D দিয়েই করছিলাম। তো যাই হোক, এটা ছিল আমার ড্রয়িং। আমি এইগুলো আগে পৃথকভাবে করে নেব, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এগুলো আমি পৃথক করে নিচ্ছি। আমার মূল ড্রয়িং হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমার মূল ড্রয়িং। এই সার্কেলগুলা, একটা সার্কেল দেওয়া আছে হচ্ছে 25 mm করে এক একটা সার্কেল দেওয়া আছে। আর এই রৈতনগুলা দেওয়া আছে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, 40 mm করে ডিস্টেন্স। এই লাইনগুলা 40 mm ডিস্টেন্সে দেওয়া আছে। আর এগুলার মাঝে এই 25 mm করে সার্কেল বসানো আছে। এই যে 25 mm সার্কেল, ঠিক আছে? তো আপনারা যারা পুরাতন আছেন বা ডিজাইনের কাজ করতেছেন তারা বিষয়টা সহজে ধরতে পারবেন। আর তাদের জন্য এই ভিডিওটা, নতুনদের জন্য নয়। অনেকেই নতুনরা বুঝতে পারেন, সেটা বুঝলে ভালো। তো যাই হোক, এটা হচ্ছে আমার মূল ড্রয়িং। তো আমি এই বলগুলা একসঙ্গে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করে আমি হচ্ছে ফার্স্টে এই বলগুলা টুলপাত করছি এবং এই বলগুলা আমি মেশিনে চালাইছি, ঠিক আছে? তো বলগুলা আমি গ্রুপ করতেছি, একসঙ্গে সবগুলা সিলেক্ট করব। আপনারা সিলেক্ট করার সময় এইভাবে টেনে টেনে সিলেক্ট করবেন, ঠিক আছে? আর এইভাবে ক্লিক দিয়ে সিলেক্ট করলে পরে অনেক সময় বলটি সরে যেতে পারে বা ক্লিক করার সময় এটা নড়ে যেতে পারে, যার কারণে এরকমভাবে টেনে টেনে সিলেক্ট করবেন। এতে করে এটা সরে যাওয়ার ভয় নেই, ঠিক আছে? তো যাই হোক, আমার বলগুলা সিলেক্ট করা শেষ। এখন এটা আমি গ্রুপ করে নেব, আমার কাজের সুবিধার্থে এটা আমি গ্রুপ করে নিয়েছি। এখন এটা সিলেক্ট করব। আর সবাই দেখে রাখবেন, এগুলা 40 মিলি ডিস্টেন্সে আছে আর এই বলগুলো আছে 25 mm, ঠিক আছে? এগুলো আপনারা করতে পারবেন, যারা ডিজাইনাররা আছে তারা এগুলো করতে পারবে, আমি আশাবাদী। তো যাই হোক, আমি বলগুলা ফার্স্টে টুলপাত করব। বলগুলা সিলেক্ট করে আমাদের টুলপাত অপশনে যেতে হবে। টুলপাত অপশন থেকে কার্ভ অপশনটাতে ক্লিক দিতে হবে, দেন অ্যাডভান্স স্টেগিতে ক্লিক দিব। দেওয়ার পরে আমি এই যে 9.155 মিলি দিয়ে কার্ভ করি, এখানেও তাই। আর এই 3টা টিক মার্ক, এটা 0। ওকে, এখন এগুলা সিলেক্ট করে এক্সপোর্ট করব। এক্সপোর্ট টুলপাত, এখানে লিখব ডোর, DOOR ডোর, বল, BALL বল, সেভ পিকিউরি পয়েন্ট। এখানে মিড পয়েন্ট করব আমরা। কিবোর্ডে কয়েকটা ইন্টার দিব, বাস Ctrl Z দিব, যাতে করে আমাদের এই বলটা পূর্বের অবস্থায় ফিরে আসে। অনেকেই আছে কার্ভ করার পরে সেটা আর Ctrl Z দেয় না, ব্যাকে আনডু করে না, যার কারণে এগুলো কার্ভ হয়ে থাকে, পরবর্তীতে কাজের অসুবিধা হয় আর কি। তো যাই হোক, এই বলগুলা টুলপাত করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডোর বল। তো এটা এখন আমি মেশিনে চালাবো, চালানোর ভিডিওটা আপনার দেখানো হবে।
যাই হোক, বলের কাজটা শেষ হলো। এবার এবার আমরা বল চালাইছি, এবার আমরা চালাবো হচ্ছে আহ, এবার চালাবো আমরা হচ্ছে রোহিতন। আমি এটাকে রোহিতন বলে থাকি, অর্থাৎ এটা এটা একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা যারা ডিজাইনার আছেন এটা একটু ভালো করে খেয়াল করবেন। এই রোহিতনগুলা আমি, এই যে আমার যে মূল লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল লাইন। এই যে লাল দাগগুলা দেখতে পাচ্ছেন, এটা আমার মূল লাইন। এই প্রত্যেকটা লাইন থেকে আমি এখানে অফসেট মারছি 6 মিলি করে, ঠিক আছে। এই যে ভিতর দিক থেকে 6 মিলি করে অফসেট মারছি। এই মূল লাইন থেকে এই ভিতর দিক 6 মিলি, প্রত্যেকটাতে 6 মিলি করে অফসেট মারছি, ঠিক আছে। এই যে এক এক লাইন গেছে হচ্ছে এই রুইতন, এক লাইন বল, এক লাইন হচ্ছে বল, আর পরের লাইন রুইতন, ঠিক আছে। পরের লাইন আবার বল, তারপরের লাইন রুইতন, তারপরের লাইন আবার বল, ঠিক আছে, এরকমভাবে। আর এই ভিতর এই দাগ থেকে 6 মিলি অফসেট, এই দাগ থেকে 6 মিলি অফসেট দিয়ে এই রুইতনটা আমি নিছি, ঠিক আছে। নিয়ে এটা জয়েন্ট দিয়ে এটা একদম গ্রুপ করে রাখছি, ঠিক আছে। তো এই রুইতনটা আমি এখন টুলপাত করব। এই যে টুলপাত অপশনে যাব, কার্ভ, আমার প্যারামিটার ঠিক আছে, কার প্যারামিটার ঠিক আছে, আমি আর এখানে কিছু করব না। ওকে, এটা আবার সিলেক্ট করব, আবার এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট টুলপাত। এবার ডোর রুইতন, এই যে ডোর রুইতন লিখলাম, সেভ ইকুইটি পয়েন্ট, এখানে মিড পয়েন্ট করব। আপনারা খেয়াল রাখবেন মিড পয়েন্ট কিন্তু বারবার একই জায়গায় হবে, ঠিক আছে। এই যে মিড পয়েন্ট করছি। এখন আমরা এটা মেশিনে চালাবো, চলুন দেখি কেমন হয়। আর এটা অনেকেই কাটারের বিষয়টা আমাকে জিজ্ঞাসা করে থাকেন। এটা আমি চালাইছি হচ্ছে 32 mm কাটার দিয়ে, আর এটা হচ্ছে ভিবিট 32 mm, 120 ডিগ্রি, ভিবিট 32 mm 120 ডিগ্রি। আর এই বলগুলা চালানো হয়েছে হচ্ছে 18 mm সুতাবিট ফুল রাউন্ড, ঠিক আছে। 18 mm সুতাবিট ফুল রাউন্ড এই বলগুলা চালানো হয়েছে। আর এই যে নীল দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রুইতন, এগুলো চালানো হয়েছে 32 mm ভিবিট 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তো যাই হোক, চলুন দেখি মেশিনে কিভাবে এটা আমরা কাটবো, মেশিনে কিভাবে ডিপ দেবো বা কতটুকুন দিতে হবে, ঠিক আছে। ওকে,
তো যাই হোক, আমরা রুইতন কাটলাম। এবার আমাদের রুইতন করছি, এবার আমরা করব হচ্ছে এই রুইতনের মাঝে এই যে এই জায়গাটুকুন দিয়ে আমাদের জমিন করতে হবে, এই জায়গাটুকুন, ঠিক আছে। সে জমিন কাটিংটা আমি তৈরি করে নিয়েছি আগেই। আপনাদের এখন দেখালে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে আমি আগেই তৈরি করে নিয়েছি। এই যে এখানে জমিন কাটিংটা আছে, আমি গ্রুপ করে রাখছি। এই যে এটা জমিন কাটিং, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই রুইতনের এই পাশ দিয়ে, অর্থাৎ রুইতনের পাশে যে 6 মিলি আমি যে অফসেটটা নিয়েছিলাম, এই যে এই দিক দিয়ে যে এই দিক দিয়ে যে 6 মিলি অফসেট নিছি, এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে যে 6 মিলি অফসেট নিছি, এইটারই প্রত্যেকটা রুইতনের পাশ দিয়ে যে 6 মিলি করে অফসেট দেখতে পাচ্ছেন আপনারা, এটারই জমিন করে দিতে হবে, ঠিক আছে। তো এই জমিন কাটিংটা আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা যারা ডিজাইনার আছেন ওরা আপনারা বানাতে পারবেন বা পারেন, আমি জানি। তো এই যে এই জমিন কাটিংটা আমি বানিয়ে গ্রুপ করে রাখছি। এটা এখন আমি টুলপাত করব। আর এটা টুলপাত করব আমি হচ্ছে 5 মিলি জমিন কাটার দিয়ে, ঠিক আছে। 5 মিলি টুলপাত পকেট কমন স্টেকি, এখানে আমি 5 দিব। এই যে 5, মূলত আমার কাটারটা 6 মিলি ছিল, ধার দিতে দিতে 5 মিলি হয়ে গেছে, এই কারণে আমি 5 মিলি সিলেক্ট করছি। আর এখানে আমি 9 মিলি ডিপ দিয়ে করি, এখানে 9 দিব। রথ স্টেকি এখানে 9। আর এখানে স্পাইরাল থাকলে অসুবিধা নাই, স্পাইরাল জিগজ্যাগ ওয়ান ওয়ে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, অসুবিধা নেই। যে ডিপ স্টেপটা আমি 9 মিলি দিব। আর কাট ডিপ 9 মিলি, কাটার 5 মিলি, আর অবশ্যই রড টুল, ফিনিশ টুলে যেন সিলেক্ট না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো ওকে, যাই হোক, আমার জমিটা হয়ে গেল। এখন এখানে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে রুইতনের পাশ দিয়ে, কিন্তু এই জমিনটা রুইতনের পাশ দিয়ে, ঠিক আছে। এই যে রুইতনের পাশ দিয়ে এই জমিনটা, ওকে। এখন এটাকে এক্সপোর্ট করে দিব। এবার লিখবো হচ্ছে ডোর রুইতন জমিন, এখানে স্পেস হয়নি। ডোর রুইতন জমিন, সেভ পিক টু ডি পয়েন্ট। এখানে একটা লেফট ক্লিক, কিবোর্ডে কয়েকটা ইন্টার দিব। আমাদের জমিনটা, রুইতন জমিনটা টুলপাত হয়ে গেছে। এবার কন্ট্রোল জেড দিব, বাস। এটা আমাদের প্রয়োজনে এটা ডিলিট করে দিব, ঠিক আছে। আমাদের মূল ফাইল হচ্ছে এটা, এটা থাকলে এনাফ। আর আমরা প্রত্যেকবার কাটার চেঞ্জ হতে পারে, যার কারণে এটা মূল ফাইলটা রাখবো, ওই টুলপাত করা ফাইলটা আমরা রাখবো না, ওকে। তো এই রুইতন জমিনটা টুলপাত করলাম, চলেন একটু দেখে আসি আমরা কিভাবে এই জমিনটা ডিপ দিব, কতটুকু সামঞ্জস্য রাখবো রুইতনের সাথে, এটা আমরা দেখে আসি।
তো যাই হোক, আপনারা রৈতন জমিন দেখলেন এতক্ষণ। এখন রৈতন জমিনের কাজ শেষ। এখন আমরা করব এই যে বলের এই জায়গা দিয়ে জমিন হবে, ঠিক আছে? প্রত্যেকটা বলের এই চারপাশ দিয়ে জমিন হবে, প্রত্যেকটা বলের এইরকম ভাবে চারপাশ দিয়ে জমিন হবে। এবার আমরা বল জমিনটা টুলপাত করব। ওকে, তো এই যে আমি আমি এই যে আমার বল জমিনটা আমি আগে থেকেই কাটিং করে রাখছি যেন ভিডিওটা অনেক লং না হয়। আর যারা জমিন করতে পারেন না, আমার চ্যানেলে আরো অন্য অন্য ভিডিও আছে, ওগুলা দেখে আপনার জমিন করা শিখে নেবেন। ওকে, যাই হোক, এই যে এটা আমার বল জমিন, আমি আগের থেকেই জমিন করে রাখছি। এটা এখন আমরা টুলপাত করব, ঠিক আছে? বল জমিন, টুলপাত, পকেট। আমি 5 মিলি কাটার দিয়ে এটা করব। চিকন জায়গা তো, এর কারণে আমি চিকন কাটার ব্যবহার করছি যেন এটা ঢুকতে প্রত্যেকটা জায়গায় যায় আর কি, ঠিক আছে? তো এখানে আমার কার প্যারামিটার ঠিক আছে। এখন আমি শুধু ওকে দিব। এই যে আমার বল জমিটা হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বলের চারপাশ দিয়ে জমিন করছি। হ্যাঁ, বল জমিন, ঠিক আছে? তো এখন এটা এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট টুলপাত, ডোর, বল জমিন, ডোর বল জমিন লিখলাম, সেভ, ভিক্টোরিয়া পয়েন্ট। এটার কাজ শেষ, এটা ডিলিট করে দিব। যাই হোক, আমরা এখন এই বল জমিনটা টুলপাত করলাম। এই বল জমিনটা টুলপাত করছি, আর এটা 5 মিলি কাটার ব্যবহার করছি। তো চলুন আমরা দেখে আসি বল জমিনটা কিভাবে কতটুকুন ডিপ দেব। আর আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই রৈতন জমিনটা আমরা যখন করছি, রৈতন জমিনের চেয়ে বল জমিনটা 3 মিলি ডিপ বেশি হবে, ঠিক আছে? রৈতন জমিনের চেয়ে বল জমিনটা 3 মিলি ডিপ বেশি হবে। ওকে, তো চলুন আমরা দেখে আসি কিভাবে বল জমিনটা করতে হয়।